আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন। সেলফ প্রিপারেশন 11 থেকে 20তম গ্রেডের প্রস্তুতিতে আপনাদের সহায়ক হিসেবে ইনশাল্লাহ কাজ করতেছি গতকাল থেকে। গতকাল আমরা সেলফ প্রিপারেশন ম্যাথ বই থেকে ঐকিক নিয়মের প্রথম 2টা অঙ্ক সমাধান করেছিলাম। তো আজকে ইনশাল্লাহ আমরা ইংরেজি থেকে শুরু করব। সেলফ প্রিপারেশন বইয়ের ইংরেজি থেকে শুরু করবো ইনশাল্লাহ। এখানে দেখা যাইতেছে প্রথমে দেয়া আছে জেন্ডার, নাম্বার। আচ্ছা, এগুলো আসলে শেখার মতো কিছুই নাই, এগুলো হচ্ছে মুখস্থ বিষয় আর কি, জেন্ডার আর নাম্বারের বিষয়গুলো। ওই আমরা বাংলায় পড়ছি না আপনার লিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ চেঞ্জ করার বিষয়টা, যেমন বালক থাকলে বালিকা, শিক্ষক, শিক্ষিকা, এরকম জেন্ডারে কিছু কিছু বিষয় আছে আর কি, এগুলো অনেকটাই মুখস্থ বিষয়। আর নাম্বার যেটা আছে সেটার মধ্যে হচ্ছে আপনার সিঙ্গুলার বা প্লুরাল, আমরা বাংলায় যেরকম পড়ছি একবচন, বহুবচন, এরকম আর কি, ওটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে আর কি। তো এখানে শেখার মতো কিছুই নাই। আমরা শুরু করব হচ্ছে আর্টিকেল থেকে। আর্টিকেল আমরা 6-7 থেকে ক্লাস 5 থেকেই সম্ভবত পাইছি, ওইখান থেকেই পড়ে আসতেছি। এটাও একদম ইজি একটা প্রসেস। চলুন তাহলে স্টেপ বাই স্টেপ শুরু করি। আচ্ছা, দেখেন, এ, এন এবং ডি কে আর্টিকেল বলে, এটা আমরা সবাই জানি। আর্টিকেল 2 প্রকার। আচ্ছা, আর্টিকেল মূলত কেন ব্যবহার করা হয় এটা আমাদের আগে জানা দরকার আছে। আর্টিকেলটাকে মূলত ব্যবহার করা হয় কোনো একটা জিনিস নির্দিষ্ট না অনির্দিষ্ট এটা বোঝানোর জন্য আর কি। মানে কোনো একটা জায়গার নাম হতে পারে, সেটা ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে, সেই জিনিসটা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট, মানে এটা সংখ্যাবাচক একটা শব্দ বলতে পারেন অনেকটা। তো এখানে দেখেন দেয়া আছে আর্টিকেল হচ্ছে 2 প্রকার। কি ইনডিফিনাইট আর্টিকেল আর হচ্ছে মার্কারটা একটু মোটা করে নিই, ইনডিফিনাইট আর্টিকেল আর হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল হচ্ছে 2টা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন, আর ডেফিনাইট আর্টিকেল হচ্ছে একটা, দি। আচ্ছা, ইনডিফিনাইট মানে হচ্ছে যেটা নির্দিষ্ট নয়, নির্দিষ্ট সংখ্যক নয় বা নির্দিষ্ট করে বোঝানো হয় না, সেটা হচ্ছে ইনডিফিনাইট। আর ডেফিনাইট মানে হচ্ছে আপনার যেটা নির্দিষ্ট করে শুধু ওই জিনিসটা, ওই ব্যক্তিটা, ওই বস্তুটা বা ওই স্থানটাকেই বোঝানো হয়, সেটাকে বলা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। যেমন ইনডিফিনাইট আর্টিকেলের সংজ্ঞা এখানে দিয়ে দিছে, এ এন কে ইনডিফিনাইট আর্টিকেল বা অনির্দিষ্ট যেই নির্দেশক ওটা বলে আর কি। এন কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী ও বস্তুকে নির্দেশ করে, তারা শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে বসে। হ্যাঁ, এখানে আরেকটা নতুন তথ্য দিছে, নতুন না, এটা আমরা আগে থেকে জানি। সিঙ্গুলার কাউন্টেবল মানে কি, যেটা হচ্ছে আপনার একটা একটা করে গোনা যাবে, এরকম একটা করে গোনা যাবে এরকম নাউনের পূর্বে বসে আর কি। যেমন আমরা যদি বলি আপেল, অ্যান অ্যাপেল মানে একটা আপেল আর কি, অরেঞ্জ অ্যান অরেঞ্জ, পাইনঅ্যাপল এ পাইনঅ্যাপল একটি আনারস, এভাবে আর কি। আর ডেফিনেট আর্টিকেলকে ডেফিনেট আর্টিকেল বলে দা, এক বা একাধিক বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়। আচ্ছা, দাকে ডেফিনেট আর্টিকেল কেন বলে? দা এক বা একাধিক বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে বোঝায়। ডেফিনেট আর্টিকেল সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বেই বসতে পারে আর কি। আচ্ছা, এবার আমরা আগে দেখি, দেখলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে কি আর্টিকেল হচ্ছে, যেহেতু আমরা রিটেনের প্রিপারেশন নিতেছি, এই জন্য এটা আমাদের বারবার পড়ে অনেকটা মুখস্থ রাখা লাগবে আর কি। আর্টিকেল হচ্ছে এ, এন এবং দি কে ইংরেজিতে আর্টিকেল বলে। আর্টিকেল 2 প্রকার, যথা ইনডিফিনাইট আর্টিকেল আর হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট আর্টিকেল কি, এ এন কে ইনডিফিনাইট আর্টিকেল বলে। ইনডিফিনাইট মানেই হচ্ছে অনির্দিষ্ট। এ এবং এন কোনো অনির্দিষ্ট ব্যক্তি, প্রাণী বা বস্তুকে নির্দেশ করে, তারা শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বেই বসতে পারে। আর ডেফিনেট আর্টিকেল কি, যেটা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় আর কি, সেটা একটাও হতে পারে, একের অধিকও হতে পারে। মোদ্দা কথা, সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে, উভয় প্রকার নাউনের পূর্বেই ডেফিনেট আর্টিকেল বসবে। কিন্তু ইনডেফিনেট আর্টিকেল এ এবং এন শুধুমাত্র হচ্ছে আপনার সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বেই বসবে। আচ্ছা, এবার আমরা ইউজ অফ এ অ্যান্ড এন মানে
যদি বলে আপনার পরীক্ষায় যদি প্রশ্ন আসে এরকম যে আর্টিকেল কাকে বলে, কত প্রকার ও কী উদাহরণ সহ লিখে দাও, তো সেই ক্ষেত্রে কী করবো, আমরা লিখে দেবো আর্টিকেল এ এন এবং দিকে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, যত ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল, ডিপেন্ডেন্ট আর্টিকেল। ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেলের সংখ্যাটা দিয়ে দিব, তারপর হচ্ছে যে কোনো দুইটা ইউজ দিয়ে দেবো, এর একটা ইউজ দিয়ে দেবো আর এন এর একটা ব্যবহার, মানে দুইটা ব্যবহার দিয়ে দেবো, আর ডিপেন্ডেন্ট আর্টিকেল থেকে যে কোনো একটা দিয়ে দিলে আমাদের হয়ে যাইতেছে। এভাবে যদি আমরা রিটেনের প্রস্তুতি নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের এমসিকিউর যে প্রিপারেশন সেটাও কিন্তু একই সাথে হয়ে যাবে। দেখেন এখানে বলতেছে সাধারণত কোনো ওয়ার্ড এর প্রথমে কনসোনেন্ট থাকলে এ বসে, যেমন এ হ্যান, এ প্যান। ব্যতিক্রম, শব্দের শুরুতে কনসোনেন্ট এইচ থাকলে এবং এইচ উচ্চারিত না হয়ে তার পূর্বে এন বসে। আচ্ছা, এখানে লেখাগুলো কীরকম করে যেন লিখছে আর কি, জানি না কে লিখছে এই বইটাতে পড়তে অনেক আনইজি ফিল হয়। ব্যতিক্রম বলতে কি, শব্দের শুরুতে কনসোনেন্ট এইচ তো আমরা জানি যে কনসোনেন্টের মধ্যেই পড়ে। ভাওয়েল হচ্ছে আপনার 5টা, এ ই আই ও ইউ, আর 2টা হচ্ছে সেমি ভাওয়েল, ডাব্লিউ আর হচ্ছে ওয়াই। এর মধ্যে তো এইচ নাই, এইচ হচ্ছে কনসোনেন্ট, কিন্তু এইচ যখন কনসোনেন্ট থেকেও এইচের উচ্চারণটা না হবে তখন তার পূর্বে আর্টিকেল এন বসবে। যেমন দেখেন অ্যান অনেস্ট, আমরা কিন্তু হনেস্ট বলি না, আমরা বলি কি অ্যান অনেস্ট, মানে একজন সৎ ব্যক্তি। অ্যান এর মানে হচ্ছে এখানে আমরা কিন্তু হের বলি না, উত্তরাধিকার আর কি। হ্যাঁ, অ্যান আওয়ার, আমরা কিন্তু হাওয়ার বলি না, আওয়ার মানে হচ্ছে ঘন্টা। অ্যান অনারেবল মানে হচ্ছে একজন সম্মানীয়, এখানে কিন্তু আমরা হনরেবল বলি না, যেহেতু এখানে এইচের উচ্চারণটা আমরা প্রতিবারই করতেছি না করে পরের ও থেকে উচ্চারণ হচ্ছে। এই যে এখানে ই থেকে উচ্চারণ হচ্ছে, এখানে ও থেকে উচ্চারণ হচ্ছে, এখানে ও থেকে উচ্চারণ হচ্ছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তো আমাদের কি হয়ে গেল, ভাওয়াল থেকেই উচ্চারণ হইতেছে। এজন্য হচ্ছে এখানে কনসোনেন্ট থাকা সত্ত্বেও আপনার এ না বসবে কি এন বসবে। আচ্ছা, সাধারণত কোনো ওয়ার্ড এর প্রথমে ভাওয়েল এ ই আই ও ইউ থাকলে এন বসে, যেমন অ্যান এগ। এই যে দেখেন এটা হচ্ছে একটা ওয়ার্ড, এটার আগে হচ্ছে এই যে ইটা আছে, ই হচ্ছে ভাওয়েল, এই যে এ ই আই ও ইউ এর মধ্যে পড়ে, যেহেতু এর মধ্যে পড়ে এই জন্য হচ্ছে এখানে এন বসছে। আর দেখেন অ্যান আগলি বার্ড, মানে একটা কুৎসিত পাখি। এই যে এখানে দেখেন আগলি, ইউটাকে এই যে ভাওয়ালের মধ্যে পড়ছে, যেহেতু এই আগলি শব্দটা একটা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে এই জন্য এই শব্দটার আগে এন বসবে আর্টিকেল। ব্যতিক্রম কি, শব্দের শুরুতে ভাওয়াল থাকলে এবং তা যদি ইউ এর মতো উচ্চারিত হয় তবে তার পূর্বে এ বসে, মানে ভাওয়াল আছে কিন্তু উচ্চারণটা হবে ইউ। এই যে বাংলায় রস্বই রস্যাউ ইউ বা ইউ এর মতো যদি উচ্চারণ হয় তাহলে তার পূর্বে এন বসবে না, যদিও ওইখানে ভাওয়াল দিয়ে শুরু হয়েছে কিন্তু এন না বসে এ বসবে। যেমন এ ইউরোপিয়ান, এখানে এন ইউরোপিয়ান আমরা বলতে পারবো না, কেন, কারণ ইউ এই যে উচ্চারণটা এটার মতো শুরু হয়েছে ইউ, এই জন্য এখানে আমরা এ বসাবো। এ ইউনিভার্সিটি, এখানে ইউটা কিন্তু আপনার এই যে দেখেন ইউটা কিন্তু এই যে ভাওয়েল, কিন্তু ভাওয়েল হলেও আমরা এখানে যেহেতু উচ্চারণটা এই যে ইউ বাংলায় এর মতো হয়েছে এই জন্য এখানে এ বসছে। আচ্ছা, একটু হিজিবিজি হয়ে গেছে মনে হয়, একটু মুছে দিই। আচ্ছা, এ ইউনিক, এখানে ওই যে ইউ এর মতো উচ্চারণ হয়েছে এই জন্য এন না বসে এ বসছে। ইউজফুল, ইউ এর মতো উচ্চারণ হয়েছে এই জন্য এন না বসে এ বসছে। হ্যাঁ, ইউলজি, ইউ এর মতো উচ্চারণ হয়েছে এই জন্য এন না বসে এ বসছে। ইউনিফর্ম, ইউ এর মতো উচ্চারণ হয়েছে এই জন্য এন না বসে এ বসছে। ইউনিট, ইউ এর মতো উচ্চারণ হয়েছে এই জন্য এন না বসে এ বসছে। আচ্ছা, এরপরের নিয়মটা দেখে আমরা, সাধারণত ও দ্বারা শুরু সকল শব্দের পূর্বে এন বসে, যেমন অ্যান অফিস, অ্যান অফিস, এটা বসবেই স্বাভাবিকভাবেই, কারণ ও হচ্ছে ভাওয়াল। আর আমরা জানি ভাওয়াল যদি ভাওয়াল দ্বারা শব্দ শুরু হলে বা ভাওয়ালের মতো উচ্চারণ হলে সেক্ষেত্রে শব্দের শুরুতে এন বসে আর কি আর্টিকেল হিসেবে। কিন্তু ব্যতিক্রম আর একটা আছে, এখানে দেখেন ওয়ান এর পূর্বে এ বসে, মানে ওয়া এর মতো যদি উচ্চারিত হয় তাহলেই তার পূর্বে এন না বসে এ বসবে। যেমন ওয়ান আইড ম্যান, মানে কি, সে হচ্ছে অন্ধ তো বলা যাবে না, তার যেহেতু এক চোখ আছে, আমরা ওই গ্রামীণ অঞ্চলের ভাষায় যেটাকে বলি কানা আর কি।
আচ্ছা 1 টাকা নোট, 1 টাকার নোট, এই যে ওয়া ওয়া ওয়ান এর মতো উচ্চারিত হয়েছে, এই জন্য এখানে এ বসছে। এবার দেখেন অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে শব্দের সংক্ষিপ্ত রূপ আর কি। এর প্রথম অক্ষরের উচ্চারণের শুরুতে ভাওয়েল সাউন্ড হলে তার পূর্বে এন বসে, যেমন এম এ প্লাস এম এ, এম এ, এল এল বি, এফ সি পি এস, এফ আর সি এস। আচ্ছা এটাকে আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। দেখেন এই যে এই এমটা যখন আমরা লিখতেছি এম, এটাকে বাংলায় যখন আমরা উচ্চারণ করি তখন কিভাবে উচ্চারণ করি? এ এম, এর মতো উচ্চারণ হইতেছে না বাংলায়, যেটা হচ্ছে ইংরেজিতে এই যে এ ফাউলের মতো। মানে যদিও ওই এমটা হচ্ছে কনসোনেন্ট, কিন্তু এম এর উচ্চারণ এর মতো হইতেছে বিধায় এর পূর্বে কি বসবে? এন এম এ বসবে। এটা কনসোনেন্ট হওয়ার পরেও এখানে এ বসবে না, এন এল এল বি বসবে। কারণ এলটা যখন আমরা লিখি এল এ ল এল, মাউস দিয়ে লিখতেছি একটু বুঝে নেবেন। এফসিপিএস, এফআরসিএস, মোট কথা অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষরের উচ্চারণের শেষে ভাওয়েল সাউন্ড হলে তার পূর্বে এ বসে, যেমন বি, বি উচ্চারণের শেষে ভাওয়েল সাউন্ড। এটা শেখার দরকার নেই, এটা না শিখলেও হবে, কারণ আমরা জানি প্রথমে কনসোনেন্ট থাকলে এটা অটোমেটিকলি এ বসবে, যেমন বি এ, বিএসসি। যখন এম এ বলবো, এমএসসি, এম কম মানে মাস্টার অফ কমার্স, এরকম যদি হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু উচ্চারণটাই আপনার এ দিয়ে শুরু হইতেছে ভাওলের মতো, এই জন্য এখানে এ না বসে অ্যান বসবে। আচ্ছা প্লুরাল নাউনের পূর্বে ফিউ, লিটল, গুড, মেনি, লট অফ, গ্রেট মেনি, গুড ডিল ইত্যাদি ব্যবহৃত হলে তাদের পূর্বে এ বসে, যেমন হি আর্নস এ লট অফ মানি। এই যে লট অফ, আমরা জানি মানি মানে টাকা, এটা কিন্তু একটা প্লুরাল নাউন। এজন্য মানি এর পূর্বে যেহেতু লট অফ বসছে, আর রুল অনুযায়ী এই শব্দগুলো যদি থাকে, লট অফ যদি থাকে, এই যে এই শব্দগুলো যদি থাকে সেই ক্ষেত্রে বসবে হচ্ছে এ। দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। আচ্ছা দেখেন এই যে কোথায় লিটল, লিটল যদি থাকে তার পূর্বে এ বসবে, আর লিটল তো থাকলেই যে এ বসাই দেবেন বিষয়টা কিন্তু এরকম না, দেখতে হবে এরপরে নাউনটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। আমরা জানি ওয়াটার পানি, এটা কিন্তু একটা প্লুরাল নাউন, এজন্য এর পূর্বে এ বসছে লিটল থাকার কারণে, এই যে লিটল। তারপরে হচ্ছে দেয়ার আর এ ফিউ অ্যাপলস অন দ্য টেবল। আচ্ছা দেখেন অ্যাপলস, এইটা আপেল একটা নাউন, অ্যাপলস মানে অনেকগুলো আপেল। তো এখানে হচ্ছে প্লুরাল নাউন, যেহেতু প্লুরাল নাউনের আগে আছে হচ্ছে ফিউ, এই জন্য এখানে বসছে এ। অ্যাপল কিন্তু আমরা জানি যে এই কনসোনেন্টের ভাওয়েলের মতো উচ্চারিত হয়, সেই হিসেবে এখানে অ্যান বসার কথা, কিন্তু যেহেতু এর আগে ফিউ শব্দটা আছে এই জন্য এ বসছে। হি লিভড এ গ্রেট মেনি ইয়ার্স। আচ্ছা দেখেন তো এখানে কি বলছে? গ্রেট মেনি যদি থাকে, আচ্ছা ইয়ার্স হচ্ছে এটা হচ্ছে আপনার এ প্লুরাল একটা নাউন, প্লুরাল নাউনের পূর্বে যেহেতু গ্রেট মেনি শব্দটা আছে এই জন্য এখানে আমরা এ বসাই দেব। এইগুলো হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করবেন, মানে কয়েকবার পড়বেন আর লিখবেন, পড়বেন আর লিখবেন, দেখবেন তাহলে অটোমেটিকলি পরীক্ষার খাতায় যদি আসে সেক্ষেত্রে বুঝতে পারবেন আর কি। কিং সলোমন হ্যাড এ গ্রেট ডিল অফ মানি। এখানে বলতেছে কিং সলোমন হ্যাড এ গ্রেট ডিল, এই যে দেখেন গুড ডিল, গ্রেট ডিল এগুলো যদি থাকে তো সেই ক্ষেত্রে কি হবে? আর এরপরের নাউনটা যদি আপনার প্লুরাল নাউন হয়, আমরা জানি মানি মানে টাকা পয়সা সম্পদ, এটা হচ্ছে আপনার ইয়ে প্লুরাল নাউন, এই জন্য হচ্ছে, আর এর আগে হচ্ছে গ্রেট ডিল, এই জন্য এটার আগে বসছে আর্টিকেল এ। এবার দেখেন সংখ্যাবাচক এক্সপ্রেশন, যেমন সংখ্যাবাচক এক্সপ্রেশন যেমন কাপল, ডোজেন, স্কোর, 100, 1000, মিলিয়ন, হাফ এর পূর্বে এ বসে। আমরা যখন সংখ্যাবাচক কোনো এক্সপ্রেশন করব, অভিব্যক্তি করব, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার তার পূর্বে সবসময় এ বসবে, যেমন হি আর্নস 100 টাকা এ ডে, মানে সে দৈনিক 100 টাকা ইনকাম করে। যেহেতু আমরা সংখ্যাবাচক বলতেছি এই জন্য হচ্ছে এখানে এ বসছে। দে সোল্ড এ ডজন পেন্স,
মানে তারা হচ্ছে কি ডজন, মানে হচ্ছে আমরা জানি যে এই 12টায় হচ্ছে ডজন হয়, তাহলে তারা 1 ডজন পেন কলম বিক্রি করছে। তো এখানে যেহেতু সংখ্যাবাচক ডজন শব্দটা আসছে, এই জন্য এখানে এ বসছে। প্লুরাল, তাও এ বসছে। At least a million of people attended the meeting. আচ্ছা, এখানে দেখেন এখানে এ কেন বসছে, কারণ মিলিয়ন শব্দটা আছে, এই যে মিলিয়ন, মিলিয়ন শব্দ যদি থাকে তাহলে এ বসবে। গিভ মি এ হাফ টাকা। আচ্ছা দেখেন এই যে হাফ শব্দটা আছে, আমরা জানি হাফ শব্দের পূর্বে সবসময় এ বসে, এই জন্য এখানে এ বসছে। এবার দেখেন ওই রকম একজন, কারো মতো একজন, অর্থাৎ তুলনা অর্থে প্রপার নাউনের পূর্বে এ বা এন বসে। এখন কখন এ বসবে কখন এন বসবে এটাই আমরা জানবো। যেমন ল্যান্সল ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন দিস আইডিয়ালস। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা কার মতো? আব্রাহাম লিঙ্কনের মতো। এটা কিন্তু অনেকটা ইয়ের মতোই হয়ে যায় আর কি, ভাওয়াল বা কনসোনেন্ট উচ্চারণের ক্ষেত্রে এটা হয়ে যায়। এটা আলাদা করে না শেখার দরকার নাই বলেই আমি মনে করি। যখন এই যে এখানে আব্রাহাম এ, এটা তো ভাওয়াল উচ্চারণ, এর আগে অ্যান বসবে, আমরা এটা জানি। এটাকে এই শুধু শুধু এই নিয়ম দিয়ে শেখার দরকার নাই, এমনিতেই পারবেন এটা। আই সি ইউ আর এ নজরুল। দেখেন এখানে বলতেছে আই সি ইউ আর এ নজরুল, এটা ইয়ে করার দরকার নাই। ন ন এখানে কিন্তু এন হয় নাই আগে, ন নজ, ন জ বর্গীয় জ, নজ। আর এটা যদি এন হিসেবে উচ্চারণ হইতো এন, তাহলে এখানে মানে উচ্চারণটি যদি হইতো এন, হয় না অনেক সময় এন এর উচ্চারণ ন না হয় এন এর মতো হয়। যেমন আমরা যখন বলি NFC, হ্যাঁ, নেটওয়ার্ক ইনফ্রারেড কার্ড বা NFC, আমার সঠিক এটা মনে নাই, নেটওয়ার্কই হবে না কি হবে। এই যে NFC বলি না আমরা, এইখানে এনটা কিন্তু এই যে এন এর মতো উচ্চারিত হয়, সেই ক্ষেত্রে এখানে এন বসবে। এই নিয়মটা আলাদা করে শিখারই দরকার নাই বলে আমি মনে করি। হি ওয়ান্টস টু বি এ শেক্সপিয়ার, এস শেক, এখানে কিন্তু এস হয় নাই, SSC আমরা যখন বলি না SSC, এস এস সি, তো এইখানে কিন্তু আমরা এস হিসাবে দিই, এস এ হয় প্রথমে, সেই ক্ষেত্রে কিন্তু প্রথমে এন বসে যাবে। কিন্তু এখানে এস তো শেক্সপিয়ার হিসেবে বসছে, এস এর মতোই হয়েছে শ, এই জন্য এখানে এই বসছে। হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, এই নিয়মটা হুদাই দিয়েছে আলাদা করে, এটা ডিপ স্টাডি করতে হবে এটা নিয়ে। যে আপনার পিসি দাসের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার আছে না, ওইটা আমার কাছে আছে, ওই বইটা, ওইটাতে এটা ভালো করে বোঝানো আছে। তো এখানে হচ্ছে এ, মিস্টার মিসেস মিস এর পূর্বে এ বসে। এ মিস্টার রহমান কল্ড অ্যাট মাই অফিস, মিসেস এর পূর্বেও এ বসবে আর মিস্টার পূর্বেও এ বসবে। তো এগুলো আমরা জেনে নিব আর কি, মিস্টার মিসেস মিস এর পূর্বে সবসময় এ বসবে। এই যে এ মিস্টার করিম হ্যাজ বিন অ্যারেস্টেড। 5, মেনি এর পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে ইহার পূর্বে এন বসে, এ বা এন বসে আর কি। যেমন মেনি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং, মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট। আচ্ছা এখানে কি বলছে, মেনি এর পরে সিঙ্গুলার কমন নাউন যদি হয়, দেখেন বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। আচ্ছা, তো এটা সিঙ্গুলার কমন নাউন না বয় শব্দটা, এই জন্য এখানে বসে হচ্ছে এ। মেনি এ ম্যান ওয়াজ প্রেজেন্ট, আচ্ছা এই যে মেনি এর পরে হচ্ছে আপনার এই যে ম্যান শব্দটা হচ্ছে সিঙ্গুলার, এই জন্য এখানে এ বসছে। বয় না হয়ে ভয়েস হলে তাহলে অন্য কিছু বসতো আর কি। ট্রেন্ড, হলিডে, হর্স, লেসন, অ্যান্সার, পলিটিশিয়ান অ্যান্ড সিটি, এগুলো সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স, এদের পূর্বে এ বা এন বসে। ট্রেন, হলিডে, হর্স, লেসন, অ্যান্সার, পলিটিশিয়ান, সিটি, এগুলো হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, মানে এগুলো গণনা করা যায়। হলিডে মানে ছুটির দিন, শনিবার একদিন, শুক্রবার একদিন, 2 দিনে কিন্তু গণনা করতে পারতেছি আমরা। ট্রেন মানে রেলগাড়ি, যেমন কথার কথা
কলকাতা এক্সপ্রেস, কমলাপুর এক্সপ্রেস এগুলো কিন্তু গণনা করা যায় আলাদা আলাদা করে। হর্স ঘোড়া, সাদা ঘোড়া, কালো ঘোড়া আলাদা আলাদা গণনা করা যায়। লেসন পাঠ, যেমন পাঠ 1, পাঠ 2 গণনা করা যায়। অ্যান্সারও গণনা করা যায়। অ্যান্সার 1, অ্যান্সার 2, অ্যান্সার 1, অ্যান্সার 2। পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ গণনা করা যায়, যেমন শেখ হাসিনা, খালেদা জিয়া, তারপরে হচ্ছে আপনার হিরো আলমও রাজনীতিবিদ ছিল এক সময়, এদের নামও আপনি গণনা করতে পারবেন। সিটি গণনা করা যায়, যেমন ঢাকা একটা শহর, চট্টগ্রাম একটা শহর, রাজশাহী একটা শহর। এগুলো যেহেতু গণনা করা যাইতেছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এই জন্য এদের পূর্বে এ বা এন বসবে। কখন এ বসবে? যখন উচ্চারণটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড হবে তখন এ বসবে, যখন উচ্চারণটা কনসোনেন্ট সাউন্ড না হয়ে ভাওয়ালের মতো হবে তখন এন বসবে। সহজ হিসাব। যেমন দে গট ইনটু এ ট্রেন, টি কনসোনেন্ট সাউন্ড, এই জন্য এখানে এ বসছে। দ্য ট্রাভেল বাই বাস, এখানে এ না দিলেও হবে, আর্টিকেল এখানে বসবে না আর কি। আই হ্যাড এ লেসন ইয়েস্টারডে, এই যে লেসন ইয়েস্টারডে। ইউ মাস্ট গিভ এ আনসার, তোমার একটি উত্তর দিতে হবে, তোমার একটি উত্তর দিতে হবে। আচ্ছা, এখানে এন বসার কথা, এখানে এ দিছে কেন এটা বুঝতে পারলাম না। এখানে এন বসার ইয়েটাই অনেক বেশি আর কি। ইউজ অফ দ্য সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভ এর পূর্বে দি বসে। সুপারলেটিভ ডিগ্রি মানে আমরা তো সুপারলেটিভ ডিগ্রি তো আমরা জানি, যেমন গুড, বেটার, বেস্ট। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, মানে সবচাইতে ভালো বা সবচাইতে খারাপ, সবচাইতে বড়, সবচাইতে ছোট, এরকম কোনো কিছু যখন বোঝানো হয় ওইটাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। মানে কোনো কিছু অনেকগুলো জিনিসের সাথে তুলনা করে আপনি একটা জিনিসকে সবচাইতে খারাপ বলতেছেন, সবচাইতে ভালো বলতেছেন, সবচাইতে বড় বলতেছেন, সবচাইতে ছোট বলতেছেন, মানে বিভিন্ন সংজ্ঞায় সংজ্ঞায়িত করতেছেন অনেকগুলো থেকে, ওইটাকে আলাদা করে। মানে আপনি বিরক্ত হয়ে বলতেছেন সবচেয়ে খারাপ, আর খুশি হয়ে বলতেছেন সবচেয়ে ভালো। এরকম যদি হয় সেক্ষেত্রে সেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলে আর কি। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এগুলো আমরা জানি। তো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, দেখেন বেস্ট সুপারলেটিভ, এই জন্য এটার পূর্বে দি বসছে। সুপারলেটিভ ডিগ্রির পরে সবসময় দি বসে। এই যে দি এর ব্যবহার এখন আমরা শিখতেছি নির্দিষ্ট করে, যেহেতু আলাদা। এখানে কেন আমরা তো জানি যে এই দি হচ্ছে ডেফিনেট আর্টিকেল, মানে নির্দিষ্ট করে বোঝায়। এখন দেখেন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, একটা ক্লাসের মধ্যে কিন্তু অনেকগুলো ছেলে থাকে, 60, 70, 100 জন ছেলে থাকে। এর মধ্যে থেকে টিচার একজনকে আঙুল দিয়ে দেখায় বলতেছে যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, মানে ক্লাসের মধ্যে এই ছেলেটা সবচেয়ে ভালো, সে সবচেয়ে ভালো। এখানে রহিম লাগাই যদি দিই আমরা, হি এর পরিবর্তে ধরেন রহিম লাগাই দিলাম, রহিম আর দিয়ে বুঝাই রহিম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, মানে ক্লাসের মধ্যে 60-70 জন ছেলে আছে, এখান থেকে স্যার বলতেছে যে রহিম ছেলেটা সবচেয়ে ভালো, তাহলে তাকে আলাদা করে নির্দিষ্ট করে দিল না 60 জন থেকে। এই জন্যই সুপারলেটিভ ডিগ্রিও যেহেতু নির্দিষ্ট করে বোঝাইতেছে, এই জন্য এখানে দা বসছে। যেমন হি ইজ দ্য মোস্ট ফেরোসিয়াস ম্যান, তো এখানে যেহেতু মোস্ট শব্দটা আছে, মোস্ট ফেরোসিয়াস ম্যান, এই জন্য হচ্ছে এখানে দা বসছে। ব্যতিক্রম কে আছে এখানে, মোস্ট দ্বারা যদি খুব, ভ্যারি বোঝায় তবে এর পূর্বে অ্যান বসে, মানে খুব যদি বোঝায় আর কি। যেমন হি স মোস্ট ওয়ান্ডারফুল সাইট, সে খুব সুন্দর একটা দৃশ্য দেখেছিল। এখানে কি খুব, মোস্ট ওয়ান্ডারফুল মানে খুব সুন্দর, এখানে যেহেতু খুব হিসেবে বোঝানো হয়েছে এই জন্য এখানে এ বসছে আর কি। দিস ইজ এ মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, এটা সবচাইতে ভালো গল্প। মোস্ট দিয়ে যেহেতু এখানে সবচেয়ে বুঝাইতেছে, খুব ভালো বুঝাইতেছে, খুব বুঝাইতেছে, ভ্যারি বুঝাইতেছে, এটা এভাবে হইতে পারতো। দিস ইজ এ ভ্যারি ইন্টারেস্টিং স্টোরি, মোস্ট ইন্টারেস্টিং যে কথা, ভ্যারি ইন্টারেস্টিং একই কথা হবে আর কি, এই জন্য এখানে এ বসছে। এবার কম্পারেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। মানে কম্পারেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভ এর পূর্বে আর্টিকেল বসে না। কম্পারেটিভ ডিগ্রি যেটা থাকবে, এটা যদি এটার অ্যাডজেক্টিভ যেটা থাকবে এটার পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু দুইয়ের মধ্যে তুলনা বোঝাইতে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে। যেমন রুবা ইজ বেটার গার্ল ইন দ্য ক্লাস, এখানে কিন্তু এ এন দি কিছুই বসে নাই, দেখেন
দেখছেন কেটে দিছে। আর এখানে কেন কে বসে নাই, কারণ রুবা ইজ বেটার গার্ল ইন দ্য ক্লাস, এখানে ডিরেক্ট কম্পারেটিভ বসে গেছে, কিছুই হয় নাই। আর এখানে দেখেন রুবা ইজ দ্য বেটার অফ দ্য টু গার্লস, এখানে দেখেন এখানেও তুলনা বুঝাইছে, কিন্তু এখানে দুইটা মেয়ের মধ্যে দেখেন দুইটা মেয়ে থেকে রুবাকে আলাদা করে বলতেছে সে তাদের চাইতে একটু ভালো, সবচেয়ে ভালো বলে নাই, তুলনা করছে। এই যে দুইয়ের মধ্যে যেহেতু তুলনা করছে, এই জন্য এখানে বেটারের আগে দিয়ে বসছে। অর্ডিনাল নাম্বার যেমন ফার্স্ট, 1st যেটাকে আমরা সংক্ষেপে বলি আর কি, সেকেন্ড, থার্ড, ফোর্থ এটসেট্রা, এর পূর্বে দিয়ে বসে। যেমন দ্য সেকেন্ড, ওমার দ্য সেকেন্ড। আমরা জানি ওমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দ্বিতীয় খলিফা। এডওয়ার্ড দ্য সেভেন্থ, জর্জ দ্য সিক্সথ, মানে রাজা ষষ্ঠ জর্জ, রাজা সপ্তম এডওয়ার্ড। এগুলো হচ্ছে জর্জ সম্ভবত হচ্ছে আপনার কি বলে নেদারল্যান্ড বা এই সমস্ত দেশের রাজাদেরকে উপাধি ছিল আর কি। এগুলো হচ্ছে আপনার 17, 18 শতাব্দী, 16 শতাব্দীর দিকে রাজা ছিল। ওদের রাজারা এখনও আছে, যেমন ইংল্যান্ডের রানী, রাজা, এদের ধারাটা এখনও আছে, মানে ট্র্যাডিশন হিসেবে রেখে দিছে আর কি। কিন্তু ওদের অতটা পাওয়ার এখন আর নেই আগের মতো, আগে যেরকম রাজতন্ত্র ছিল এরকম না আর কি। যত, তত বা আনুপাতিক হ্রাস বৃদ্ধি বোঝাতে দুইটি অ্যাডভার্ব কম্পারেটিভ এর প্রত্যেকটির পূর্বে দিয়ে বসে। যেমন দ্য আর্লায়ার দ্য বেটার, দ্য সুনার দ্য বেটার, মানে যত তত। এখানে বলতেছে যে তুমি আগে আসো, আগে আসলে ভালো হবে। আবার দ্য সুনার দ্য বেটার। তো এটাই আর কি, যখন যত তত আনুপাতিক হারে হ্রাস বেজেতেছে, তোমরা আগে আসলে বেশি পাইবা, পরে আসলে কম পাইবা, এরকম যদি বোঝায়, হ্রাস বৃদ্ধি বোঝায়, তখন হচ্ছে আপনার এই কম্পারেটিভ থাকলেও সেই ক্ষেত্রে আপনার আর্টিকেল হিসেবে হচ্ছে ডেফিনেট আর্টিকেল দিয়ে বসবে। একই গুণ সম্পন্ন দুই ব্যক্তি বা বস্তুর সহিত তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার পূর্বে দিয়ে বসে। একই গুণ সম্পন্ন দুই বা ব্যক্তি বা বস্তুর সহিত যদি তুলনা করা হয় তাহলে তারপরে ওইটাও একই রকমের বিষয় আর কি, মানে তুলনা যখন করবেন তখন তো দিয়ে বসবেই। যেমন নজরুল ইজ দ্য শেলি অফ বেঙ্গল, নজরুল একজন কবি, শেলিও একজন কবি। আমরা জানি পার্সি বেশি শেলি একজন বিখ্যাত কবি ছিলেন, মানে ইংরেজি লিটারেচারে, ইংলিশ লিটারেচার বা ইংরেজি সাহিত্যে। আর বাংলা সাহিত্যের একজন কবি ছিলেন হচ্ছে নজরুল, কাজী নজরুল। তাহলে তারা দুজনে যেহেতু একই গুণ সম্পন্ন ব্যক্তি, দুইজনেই কবি, তাদের মধ্যে যেহেতু তুলনা করা হয়েছে, এই জন্য হচ্ছে তার পূর্বে আর্টিকেল হিসেবে দিয়ে বসছে। প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে দিয়ে বসে। প্রপার নাউন কি? যেমন দ্য গ্রেট ওমার ওয়াজ দ্য সেকেন্ড কালিফ অফ ইসলাম, মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তো এখানে অ্যাডজেক্টিভের পূর্বে কি বসছে? দি বসছে, এই যে দি। এবার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এর পূর্বে আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে কোনো নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট প্রকারের পদার্থ বোঝালে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে। যেমন দ্য পারফিউম অফ সৌদি আরবিয়া ইজ ফেমাস। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আমরা জানি যে আর্টিকেল বসে না, কিন্তু যদি ওই ম্যাটেরিয়ালটা বা ওই বস্তুটা কোনো নির্দিষ্ট স্থানের বা নির্দিষ্ট কোনো পদার্থ দিয়ে তৈরি বোঝায়, তাহলে তার পূর্বে দি বসে। দেখেন এখানে বলতেছে পারফিউম অফ সৌদি আরবিয়া ইজ ফেমাস, মানে সৌদি আরবের পারফিউম বা সুগন্ধি অনেক বিখ্যাত। এখানে যেহেতু সৌদি আরবেরটাকে নির্দিষ্ট করে বোঝানো হইতেছে, এই জন্য এর পূর্বে দিয়ে বসছে, যদিও পারফিউম একটি ম্যাটেরিয়াল নাউন। দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা ইজ অফ গুড কোয়ালিটি। এখানে দেখেন সোনা বা স্বর্ণ পৃথিবীর অনেক দেশ থেকেই খনি থেকে উত্তোলন করা হয়, কিন্তু এখানে আলাদা করে কি বলছে যে সাউদি আফ্রিকার যে গোল্ড বা সোনা তার কোয়ালিটি অনেক ভালো। এজন্য এখানে গোল্ড যেহেতু ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নাম, তবুও তার পূর্বে দিয়ে বসছে, কারণ এখানে সাউথ আফ্রিকার গোল্ডটাকে নির্দিষ্ট করে বোঝাইছে। সিঙ্গুলার ডেজিগনেশন পদবি বা উপাধি এর পূর্বে দিয়ে বসে, যেমন দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য হেডমাস্টার, এগুলোর পূর্বে দিয়ে বসবে, মানে তার দ্য সেক্রেটারি, হ্যাঁ, দ্য সুপারিনটেন্ডেন্ট, এরকম।
তো বিষয়টা হচ্ছে পদবী বা উপাধির পূর্বে সব সময় সিঙ্গুলার যদি হয় তার পূর্বে দি বসবে, এটা মনে রাখলেই হবে। প্লুরাল পরিবারের নামের পূর্বে দি বসে, মানে হচ্ছে প্লুরাল যদি পরিবারের নাম বোঝায়। প্লুরাল মানে কি, আমরা তো জানি প্লুরাল হচ্ছে বহুবচন। বহুবচনটা দিয়ে যদি কোনো একটা পরিবার বা বংশের নাম বোঝায় সেক্ষেত্রে দি বসবে। যেমন মোঘলরা ইন্ডিয়াকে শাসন করছে প্রায় 400 বছরের মতো। দ্য পাঠানরা, দ্য খানরা, চেঙ্গিস খান পুরো পৃথিবী কাঁপাইছিল এক সময়। মুসলমানদের সাথে তাদের অনেক রক্তক্ষয়ী কনফ্লিক্ট হয়েছে। আমরা জানি যে আব্বাসীয় খেলাফতের যেই প্রাণকেন্দ্র বাগদাদ হচ্ছে চেঙ্গিস খানের কমান্ডার হালাকু খান আক্রমণ করে ধ্বংস করে দিয়েছিল, এবং ওইখানকার বিশ্ববিখ্যাত মুসলিম বিজ্ঞানীদের বিভিন্ন লেখা, যেটা হচ্ছে আপনার এই নিজামিয়া লাইব্রেরি, যেটা হচ্ছে সেলজুক সাম্রাজ্যের নিজাম তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাগদাদে, ওইখান থেকে সব কিছু পোড়াই ফেলছে, আবার কিছু কিছু নিয়ে গেছে আর কি, এরা চুরি করে। এরা মূলত পোড়াই ফেলছে আর কি, যাই সংরক্ষণ করা ছিল সেগুলো আবার প্রথম বিশ্বযুদ্ধ পর্যায়ক্রমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিদেশিরা নিয়ে গেছে, যেগুলো এখন ব্রিটিশ মিউজিয়ামে, কোনোটা হচ্ছে আপনার ইয়েতে স্পেনের মিউজিয়ামে, এগুলোতে সংরক্ষণ করা আছে আর কি। তো যাই হোক, তো প্লুরাল যদি পরিবারের নামভুক্ত হয়, যেমন মুঘল, পাঠান, খান, এরকম যদি হয় আর কি, সেই ক্ষেত্রে তার পূর্বে দি বসবে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে বাদ্যযন্ত্রের নামের পূর্বে দি বসে। কারো বাদ্যযন্ত্র থাকা, পছন্দ, শেখা বোঝাতে এন দি বসে। যেমন হি প্লেজ দ্য পিয়ানো, সে কী করতেছে, পিয়ানোটা বাজাইতেছে, বাজানো বুঝাইছে যেহেতু এই জন্য দা হচ্ছে। আই ওয়ান্ট টু বাই এ পিয়ানো, এখানে সে একটা পিয়ানো কিনতে চায়, বাজাইতে চায় না, এই জন্য এখানে এ বসছে। হি ক্যান দ্য ফ্লুট। আচ্ছা, তো এখানে বাঁশি যেটা আছে সে বাঁশি বাজাইতে পারে, এই জন্য হচ্ছে এখানে দা বসছে। হি লার্নস দ্য গিটার, সে গিটার শিখছে বা শিখেছে। তো এখানে কি, যেহেতু এটা বাজানো বুঝাইতেছে, শিখানো বুঝাইতেছে, শিখতে গেলে তো বাজানো লাগে, এই জন্য এখানে দা বসছে। নোট, বিশেষ দ্রষ্টব্য যেটা সেটা হচ্ছে বাদ্যযন্ত্র বাজানো বোঝাতে প্লে অন ব্যবহৃত হলে কোনো আর্টিকেল বসে না। যেমন হি প্লেস অন পিয়ানো ওয়েল, মানে সে পিয়ানো খুব ভালো বাজায়। প্লে অন যেহেতু ব্যবহৃত হয়েছে এই জন্য এখানে দি বসবে না আর কি। বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দি বসে, যেমন দ্য ইউএসএ, এটাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বানানো যায়, আলাদা করে ভাঙা যায়। দ্য পাঞ্জাব মানে বর্ণনামূলক বা অর্থপূর্ণ। পাঞ্জাব যখন বলি আমরা জানি যে পাঞ্জাব একটা প্রদেশ, পাকিস্তানেও আছে, যার ক্ষুদ্র একটা অংশ, বেশিরভাগ অংশ পাকিস্তানে আর কিছু অংশ হচ্ছে ভারতে, মিলিয়ে পাঞ্জাব হচ্ছে একটা নির্দিষ্ট জাতিগোষ্ঠী। তারা সবসময় মাথায় হচ্ছে অনেকটা মুসলিমদের মতো করে পাগড়ি পরে আর কি, স্টাইলটা ভিন্ন কিন্তু মুসলিমদের মতো সবসময় এরা পরেই থাকে। ইভেন এদের সেনাবাহিনী তো পাগড়ি পরে ওরা ডিউটি করে আর কি। তো এরকম নির্দিষ্ট বর্ণনামূলক অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে আপনার আর্টিকেল হিসেবে দি বসবে। একক বস্তু যেমন পৃথিবী, সূর্য, চন্দ্র ইত্যাদি শব্দের পূর্বে দি বসে, যেমন দ্য সান, দ্য আর্থ, দ্য মুন, দ্য স্কাই, দ্য নর্থ পোল, দ্য ওয়ার্ল্ড। তো এখানে দেখেন এটা তো একক বস্তু। দ্য সান, সূর্য একটাই, সূর্য তার দ্বিতীয় নাই। দ্য আর্থ, পৃথিবী একটাই, দ্বিতীয়ত নাই। মুন, চাঁদ একটাই, দুইটা তো আর নাই। স্কাই, আকাশ একটাই। যদিও এটা নিয়ে আমরা মুসলিম যারা আছি তারা বিশ্বাস করি যে সপ্তম আসমান আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই। এটা হাদিস বা মুসলিম যে মনীষী খোলাফায়ে রাশেদা থেকে ধরে অনেকের সূত্র মতোই প্রমাণিত, কিন্তু পৃথিবীতে থাকা অবস্থায় তো আমরা একটা আকাশই দেখতে পাই। এই জন্য এই হিসেবে এখানে স্কাইয়ের পূর্বে দি বসছে আর কি, যেহেতু আকাশ একটাই। দ্য নর্থ পোল, দ্য ওয়ার্ল্ড, পৃথিবী একটাই, এই জন্য দি বসছে আর কি। উত্তর গোলার্ধ যেটা এটাও একটাই, দক্ষিণ গোলার্ধ একটাই, এই জন্য দি বসে। নর্থ পোল, সাউথ পোল এগুলোর পূর্বে দি বসবে। নির্দিষ্ট তারিখ, দশক, শতাব্দী এবং ঐতিহাসিক সময়সীমার পূর্বে দা বসে, যেমন দ্য 10th of November,
মানে এখানে 10 নভেম্বরকে নির্দিষ্ট করে বোঝাইতেছে, এই জন্য এখানে দা বসছে। দ্য 26th মার্চ, এখানে মার্চের 26 তারিখকে নির্দিষ্ট করে বোঝাইছে যেহেতু, এই জন্য এখানে দা বসছে। দ্য 1990s, মানে এটা এখানে হচ্ছে 1990-এর দশকটাকে যেহেতু বোঝানো হইতেছে, ওই জন্য এখানে দা বসছে। দ্য 18th সেঞ্চুরি, এখানে 18শো শতককে যেহেতু বোঝানো হয়েছে, এই জন্য এখানে দা বসছে। জাতির নামের পূর্বে দা বসে, কিন্তু ভাষার নামের পূর্বে আর্টিকেল বসে না। জাতি মানে কি, যেমন আমরা বাঙালি জাতি, যারা আরব তারা আরব জাতি, তো এরকম মুসলিমও একটা জাতি, হ্যাঁ, হিন্দু যারা আছে তারাও একটা জাতি, তাদের পূর্বে দি বসবে, কিন্তু ভাষার নামের পূর্বে দি বসবে না। যেমন হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ, এখানে দেখেন এই যে এখানে কিন্তু এখানেও ইংলিশ আছে, এখানেও ইংলিশ আছে, এখানে ইংলিশের পূর্বে আর্টিকেল একটাও বসে নাই, কারণ হি স্পিক ইংলিশ, সে এখানে ভাষাটা বুঝাইতেছে আর কি, সে ইংরেজি বলতে পারে, লাইক দ্য ইংলিশ। এখানে দ্য ইংলিশ কেন বলছে, এই ইংলিশ দিয়ে কিন্তু ভাষা বোঝায় না, ইংলিশ দিয়ে হচ্ছে যারা ইংরেজি ভাষায় কথা বলে, ইংরেজ জাতি, ব্রিটিশ, তাদেরকে বোঝানো হয়েছে। মানে সে ইংরেজদের মতো করে ইংলিশ বলতে পারে, এই জন্য এখানে দি বসছে, এখানে দি বসে নাই। দ্য বাংলাদেশিস আর এ ব্রেভ নেশন, বাংলাদেশিরা বীরের জাতি, একটি বীরের জাতি। তো যেহেতু এখানে বাংলাদেশিদেরকে আলাদা করে জাতিকে বোঝানো হইতেছে, এই জন্য এখানে দা বসছে আর কি। যেমন বাঙালি ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল অফ বাংলাদেশ। দেখেন বাংলা হচ্ছে ভাষা কাদের, পিপল অফ বাংলাদেশ। এই যে দেখেন এখানে বাংলাদেশ এর পূর্বে দিবস নাই, কিন্তু পিপল যেহেতু জাতি বোঝানো হয়েছে, এই জন্য এর পূর্বে দিবসে। দ্য মুসলিম, মুসলিম জাতি। দ্য ব্রিটিশ মানে হচ্ছে যারা ইংরেজ আর কি, ব্রিটিশ তারা। দ্য ফ্রেঞ্চ মানে যারা ফ্রান্সের জাতি, ফ্রান্সের যারা বসবাস করে স্থায়ীভাবে, অরিজিনালি জেনেটিক্যালি যারা ফরাসি, তাদেরকে হচ্ছে ফ্রেঞ্চ বলে আর কি। স্প্যানিশ, ডাচ। এই কোনো একটি বিশেষ শ্রেণীর সবাইকে বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে, যেমন দ্য রিচ, মানে এখানে ধনী সবাইকে বোঝানো হইতেছে, এই জন্য দ্য রিচ বসছে। দ্য পুয়ার, এখানে দরিদ্র সবাইকে বোঝানো হয়েছে, এই জন্য দা বসছে। দ্য পায়াস, মানে ধার্মিক সবাইকে এখানে বোঝানো হইতেছে, এই জন্য এখানে দা বসছে। দ্য ব্রেভ, মানে যারা বীর বা সাহসী, তাদের সবাইকে বোঝানো হইতেছে, এই জন্য এখানে দি বসছে। দ্য ফেয়ার, তাদের সবাইকে যেহেতু বোঝানো হইতেছে এখানে, এই জন্য হচ্ছে দা বসছে। দ্য ইয়াং, এখানে যুবকদের সবাইকে যেহেতু বোঝানো হইতেছে, এই জন্য দা বসছে। এবার 16 নম্বর নিয়মে আসি আমরা। সাধারণত প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউনগুলোর পূর্বে সর্বদাই দা বসে। এমনিতে প্রপার নাউনের পূর্বে হচ্ছে আর্টিকেল বসে না, কিন্তু প্রপার নাউনগুলোর পূর্বে সবসময় দা বসে আর কি। যেমন দা হলি কোরআন, কোরআন তো একটা প্রপার নাউন, নির্দিষ্ট। কোরআন দ্বিতীয়টি কোনো নাই। বাইবেল, দা বাইবেল। সংবাদপত্রের নাম যেমন প্রথম আলো, একটাই, এই জন্য দা প্রথম আলো। যুগান্তর একটাই, এই জন্য দা যুগান্তর। ডেইলি স্টার একটাই, এই জন্য দ্য ডেইলি স্টার, যেহেতু প্রপার নাউন। জাহাজের নাম দ্য টাইটানিক, দ্য নেলসন, দ্য MV আকবর। ট্রেনের নাম দ্য পদ্মা এক্সপ্রেস, দ্য তিস্তা এক্সপ্রেস। এরোপ্লেনের নাম দ্য বাংলাদেশ বিমান, দ্য এয়ারলাইন্স। বিখ্যাত অট্টালিকার নাম যেমন দ্য তাজমহল, শাহজাহান বানাইছিল। দ্য ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, যেটাকে WTC বলে। নদীর নাম দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা, দ্য ব্রহ্মপুত্রা। তারপর হচ্ছে সাগর, মহাসাগর, উপসাগরের নাম যেমন দ্য অ্যাটলান্টিক, দ্য প্যাসিফিক, দ্য বে অফ বেঙ্গল, দ্য অ্যারাবিয়ান সি, দ্য গালফ অফ মেক্সিকো। দ্বীপপুঞ্জের নাম যেমন দ্য আন্দামানস, দ্য নেদারল্যান্ডস। দুঃখিত। মরুভূমির নাম যেমন দ্য সাহারা, দ্য গোবি। দিকের নাম যেমন দ্য নর্থ, দ্য সাউথ, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট। পর্বতমালার নাম যেমন দ্য হিমালয়, লায়াস, দ্য আল্পস। বনের নাম যেমন দ্য সুন্দরবন, দ্য অ্যামাজন। অ্যামাজন, সুন্দরবন, এগুলো যেহেতু সবগুলোই প্রপার নাউন, এই জন্য এর পূর্বে আর্টিকেল হিসেবে দা বসছে। এবার হচ্ছে সেলফ লার্নিং, এক্সট্রা এখানে দিয়ে দিছে আর কি। তো আর্টিকেল ইজ ইউজড বেসড অন ডিপেন্ডিং অন, আর আর্টিকেল ব্যবহৃত হয় কিসের উপর ভিত্তি করে,
আমরা জানি যে প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ রীতির উপর ভিত্তি করে বেশিরভাগ সময় আর্টিকেল ব্যবহৃত হয়। যদি যে নাউনটা থাকবে সেই নাউনের পূর্বে আমরা আর্টিকেল হিসেবে এ বসাবো, এন বসাবো না দি বসাবো, এটা কীভাবে বুঝবো? যখন দেখবো নাউনটা যখন আমরা মুখে উচ্চারণ করতেছি তার উচ্চারণটা ভাওয়েলের মতো উচ্চারণ হইতেছে, তখন এন বসবে। যেমন এপল, এ এ দিয়ে শুরু হয়েছে ভাওয়াল দিয়ে, এই জন্য এখানে এন এপল বসবে, আর্টিকেল হিসেবে এন বসবে। আর যদি কনসোনেন্টের মতো উচ্চারিত হয় তখন সেই ক্ষেত্রে কী বসবে? এ বসবে আর কি। এটা হচ্ছে বেসিক। এর বাইরে কিছু নিয়ম তো আমরা উপরে দেখলামই, আলাদা কিছু ব্যতিক্রম নিয়ম আছে। দ্য ইংলিশ মিনস, এখানে দ্য ইংলিশ মিন বলতে কিন্তু বুঝাইতেছে, আমরা জানি যে ভাষা, ইংলিশ কিন্তু একটা ভাষা, এটা দিয়ে যদি ভাষা বুঝাইতো তার পূর্বে কোনো আর্টিকেলে বসতো না, কারণ ভাষার পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু এখানে যদি দ্য ইংলিশ বুঝাইছে এই জন্য এটা দিয়ে ইংলিশ নেশনকে বুঝাইতেছে। দ্য ইংলিশ পিপল মানে যারা ইংরেজি ভাষাভাষী, ইংরেজ, তাদেরকে বোঝানো হইতেছে। এই জন্য এটা হবে দ্য ইংলিশ মিন দ্য ইংলিশ পিপল বা দ্য ইংলিশ নেশন, যে কোনো একটা দিলেই হবে। দ্য ফ্রেঞ্চ রেফার্স টু, ফ্রেঞ্চ দিয়ে বলতে বোঝায় দ্য ফ্রেঞ্চ পিপল। ফ্রেঞ্চও তো একটা ভাষা আমরা জানি, এর পূর্বে যেহেতু দা বসছে অবশ্যই ফ্রেঞ্চ পিপল বোঝাবে। দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি আর কামিং, এখানে দেখেন দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি আর কামিং, এখানে কিন্তু হেডমাস্টারের পূর্বে দি বসছে, এরপরে অ্যান্ড দিয়ে আবার সেক্রেটারি বসছে, এর পূর্বে কোনো দি বসে নাই। তার মানে আমরা বুঝে নিতে পারি যিনি হেডমাস্টার তিনিই হচ্ছেন সেক্রেটারি, এই জন্য এখানে সেম পারসন বুঝাইতেছে আর কি। আর এখানে দেখেন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি, এখানে বলতেছে যে দ্য হেডমাস্টার মানে হচ্ছে প্রধান শিক্ষক আর হচ্ছে সেক্রেটারি, সেক্রেটারি প্রধান শিক্ষক দুইজনে আলাদা ব্যক্তি, যেহেতু এই যে দুইজনকেই দুইজনের পদের আগেই দিয়ে নির্দিষ্ট করে দিয়েছে, এই জন্য হবে টু ডিফারেন্ট পারসন। আই হ্যাভ এ রেড অ্যান্ড হোয়াইট হর্স, এখানে বলছে আই হ্যাভ এ রেড অ্যান্ড হোয়াইট হর্স, মানে কি তার আছে একটা লাল ঘোড়া আবার আছে একটা সাদা ঘোড়া। এখানে যেহেতু দুইটার আগে আর্টিকেল দিয়ে আলাদা করে দিছে এই জন্য এখানে টু হর্স বসবে। হ্যাঁ, আর এখানে দেখেন এখানে বলতেছে যে আই হ্যাভ এ রেড অ্যান্ড হোয়াইট হর্স, মানে সে বলতেছে আমার একটা ঘোড়া আছে, কীরকম? লাল আর সাদা কালার মিলাইয়ে একটা ঘোড়া আছে। এই জন্য এখানে ওয়ান হর্স টু কালার্স মিক্সড, মানে হচ্ছে তার একটা ঘোড়া আছে যেটার দুইটা কালার একত্রে মিক্স করা, মেশানো। তাহলে অ্যান আর্টিকেল ইজ ইউজড বিফোর, আর্টিকেল কিসের পূর্বে বসে? অবশ্যই আমরা জানি নাউনের পূর্বে বসে, আর্টিকেল মানেই তো নাউনের পূর্বে বসবে, যে এটা এখানে অ্যান্সার দিয়েও দিছে। নো আর্টিকেল ইজ নিডেড বিফোর, আর্টিকেল কিসের পূর্বে বসে না? আমরা জানি যে প্রোনাউনের পূর্বে, মানে নামের পরিবর্তে যখন অন্য কোনো নাম ব্যবহৃত হয় সেই প্রোনাউনের পরিবর্তে নাউন আর্টিকেল বসে না। সরি, হাইলাইটার ইউজ করে ফেলতেছি পেনের পরিবর্তে। আচ্ছা, তাহলে আর্টিকেলের এগুলো এখানেই শেষ। এটাকে আরেকটু সামারাইজ করি আমরা প্রথম থেকে, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। যদি রিটেনে আসে এত কিছু জানার দরকার নাই, আপনারা শুধু একটা একটা করে আর্টিকেল, যে ডেফিনিট আর্টিকেল ইনডেফিনিট আর্টিকেল এই দুইটার জন্য এ এর ব্যবহারের জন্য একটা উদাহরণ, এন এর ব্যবহারের জন্য একটা উদাহরণ মুখস্থ করে ফেলবেন। আর রুল আর কি, দুইটার জন্য দুইটা রুল, আর ডেফিনেট আর্টিকেলের জন্য যে কোনো একটা রুল মুখস্থ করে দিলেই হয়ে যাবে, লিখে দিলেই হয়ে যাবে। যদি বলে আর্টিকেল কাকে বলে, কত প্রকার, ও কী কী উদাহরণ সহ লিখুন, সেই ক্ষেত্রে বলবেন যে এ এন দি কে আর্টিকেল বলে, আর্টিকেল দু প্রকার। এ এন দি কে আর্টিকেল বলে, আর্টিকেল হচ্ছে দু প্রকার, যথা ইনডেফিনিট আর্টিকেল এ এন, ডেফিনিট আর্টিকেল দিয়ে, তারপরে ইনডেফিনিট আর্টিকেলের সংখ্যাটা দিয়ে দিবেন, দিয়ে যে কোনো একটা ব্যবহার দিয়ে, এই যে এখানে অনেকগুলো রুল আছে না, যে কোনো একটা দিয়ে এর জন্য একটা উদাহরণ দিয়ে দেবেন, বি এর জন্য মানে এন এর জন্য একটা উদাহরণ দিয়ে দেবেন, আর ডেফিনিট আর্টিকেলের জন্য একটা উদাহরণ পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। তো এভাবে পুরোটা অধ্যায় পড়বেন, পড়া শেষে একবারে শেষে দেখবেন যে বিগত সালের কতগুলো প্রশ্ন দেওয়া আছে, এগুলো ইনশাল্লাহ পড়বেন, প্র্যাকটিস করবেন, তাহলেই হয়ে যাবে। যেহেতু লিখিত প্রিপারেশন নিতেছেন এই জন্য লিখিতর জন্য সবগুলোর বেশি বেশি উদাহরণ পড়ার দরকার নেই, একটা করে পড়লেই হবে। তবে সবগুলো উদাহরণ প্র্যাকটিস করবেন এর জন্য, আপনার এমসিকিউ আসলে যেন দিতে পারেন, এই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করবেন আর কি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ আগামীকাল ম্যাথ এবং গণিতের ক্লাস একই সাথে হবে, 30 মিনিট 30 মিনিট করে 1 ঘন্টা।
আস্তে আস্তে করে নিব। আপনি পারেন আর না পারেন প্র্যাকটিস করবেন, দেখবেন একসময় এক্সপার্ট হয়ে গেছেন ইনশাল্লাহ। প্র্যাকটিস করেন, ধৈর্য ধরে লেগে থাকেন, ইনশাল্লাহ আল্লাহই ফলাফল দিবেন। আল্লাহ কাউকে নিরাশ করেন না, সেটা মাথায় রেখে এগিয়ে যান। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।